আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের মধ্যে আসবে এটা নিশ্চিত থাকুন, কারণ এই আওয়ামী লীগকে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একটি সময় পুনর্বাসন করেছিল। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। একথা সবাইকে মনে রাখতে হবে। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90 দশকে, তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111 এর সরকার, দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দেশ বেচার রাজনীতি করে, তারা মিলে করেছে। আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে, তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে। সবাই হয়েছে, সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে। অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে, কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে, কারণ এই মাটি মীর জাফরের রক্ত নিতে পারবে না। নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত মীর জাফরের বীজ রয়ে গিয়েছে, তাই শিকড় থেকে মীর জাফরকে যদি উচ্ছেদ করতে না পারেন, তাহলে এই দেশে ক্রমাগত মীর জাফর বাড়বে, আর এই দেশের মধ্যে সহিংসতা বেড়েই যাবে। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালো কোট পরা পেঙ্গুইনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইলো জাতির জনক, যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হলো, সে হইলো পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111 এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায়, কিন্তু আবার ও হইলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি। তাহলে যে পালায় নাই সে হইলো আমাদের শত্রু, দেশের শত্রু, আর যে পালায় 111 এর সময় পালায়, সিস্টেম করে পালায়, আইসা আবার হইলো এয়ারপোর্টে 111 এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেচা দেয়, ও হইলো স্বাধীনতার পক্ষের শক্তি। খেয়াল করে দেখছেন, এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে। যদি আপনারা ফিউচারে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, যে ব্যানারে করেন, দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। সেটা বিএনপির ব্যানারে করেন, জামাত শিবিরের ব্যানারে করেন, এবি পার্টির ব্যানারে করেন, এনসিপির ব্যানারে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশপন্থী রাজনীতি করি, দিল্লি আমার শত্রু। বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক চালের দাবার গুটি হয়ে থাকবে, যেইভাবে মন চায় সেইভাবে জনগণকে তারা নাচাবে। এবার বাংলাদেশের সরকার হিসাবে হয়তোবা কোনো ইসলামিক দল আসতে পারে, কারণ আমরা দেখতেই পারছি এখনকার হিন্দু লোকেরাও বলছে জামায়াত ইসলামকে আমরা ভোট দিব। আগামীতে দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে। মানুষ বলে যে জামাত ইসলাম হিন্দুদের সাথে নেই, এবারটা সারা বাংলাদেশে প্রমাণ করাই দেবে। আমরা কিন্তু মুসলমান মিলে এবারটা প্রমাণ করাই দেবো, যেখানে 20 নিয়ে ভোট আছে, ধরেন 18টা ভোট আমাদের, ওই 2টো ভোটও নেওয়ার চেষ্টা করতে হবে, প্রমাণ করাই দিতে হবে যে জামাত ইসলামী কি জিনিস। ভালো থাকুন, আগামীতে দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে। যেহেতু হিন্দু মানুষও জামায়াত ইসলামকে ভোট দিতে চায়, সেহেতু এই দেশের সরকার জামায়াত বা ইসলামিক দল হতেও পারে, তবে এর পিছনে রয়েছে একটি বড় চক্রান্ত বা ষড়যন্ত্র। যতটুকু আমরা বুঝতে পারি সাধারণ জ্ঞান থেকে, জামায়াত ইসলামকে এবার আওয়ামী লীগ নিজেরাও ভোট দিবে। ভোট দিয়ে আওয়ামী লীগ জামায়াত ইসলামকে নির্বাচিত করার পরে এই আওয়ামী লীগ বা অন্য কোন রাজনৈতিক দল একত্রে হয়ে জামায়াত ইসলামের পতন ঘটানোর জন্যই তারা পুনরায় দেশের মধ্যে আসবে, সাধারণ জনগণকে মোটিভেট করে জামায়াত ইসলাম বা ইসলামিক দলের বিরুদ্ধে দাঁড় করাবে। এরপর পতন ঘটতে পারে সেই জামায়াত ইসলামে, নতুন করে আবারও আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারে। আর এটা শুধুমাত্রই তাদের একটি চাল, এই চালের দাবার গুটি আপনি হয়েন না। আবার অনেকেই বলছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনার খুশি হইলেই তো আপনি তাকে ভোট দিতে পারেন না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। নো, ইট মাস্ট নট বি। যদি আমরা শিক্ষিত হয়ে এই কথা বলি, তাহলে আমাদের দেশের সাধারণ জনগণ কি বলবে? আমি বলবো আমার ভোট আমি দিব, যে যোগ্য তাকে দিব, সেই যোগ্যতার মাপকাঠি যাচাই করে আপনারা ভোট দেবেন। ভোগের রাজনীতি থেকে যদি মুক্তি হতে পারে সাধারণ জনগণ, তাহলে এই দেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগের লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে তাদের বাড়ি ঘরে যারা দেশে যারা আছে, মনে রাখতে হবে তাদের বাড়ি ঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে। তাই আপনারা যেখানেই থাকেন না কেন, একটু চিন্তা করে দেখেন এই দেশের মধ্যে কিন্তু আপনাদের পরিবার রয়েছে। এমন কোন কথা বললেন না যে কথার কারণে আপনার পরিবারের উপরে মানুষের ক্ষোভ সৃষ্টি হয়। তাই এমন কোন রাজনীতি আপনি করবেন না যে আপনার পতনের পর জনগণ খুশি হয়। এমন রাজনীতি করবেন যাতে করে জনগণ আপনার পতন হইতে না দিতে চায়। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে অর্জন করুন মানুষের শক্তি। বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, এখন দেখা বাকি জামাত ইসলাম। হ্যাঁ, আমরাও চাই যে জামাত ইসলাম এসে বাংলাদেশটাকে সুন্দর করে পরিপূর্ণ করুক, একটা শালীন একটা দেশ তৈরি করুক, আমরাও চাই। কিন্তু আমরা ইসলাম বিলং করি, এটা আমরাও চাই। তবে আশা করব যে আপনারা কথা এবং কাজের সাথে মিল রেখে সামনে আগে যাবেন। একথা সবাইকে মনে রাখতে হবে।